হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক 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 ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। আসলে বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে, যার কারণে আমি ভাবলাম রান্নাটা তাহলে করে ফেলি। যেহেতু মা আনাজটা কেটেই দিয়েছে, তাই বসে না থেকে রান্নাটা করে নিই, বেলায় বরঞ্চ রেস্ট নেবো, সেটা অনেক ভালো। সকালবেলা থেকে ল্যাদ খেয়ে খেয়ে ওই বেলায় কাজ করা আমার দ্বারা সম্ভব না, তাই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি। কারণ বাবু না উঠলে আমি স্নানও করতে পারবো না, পুজোও করতে পারবো না। তো যাই হোক, রান্না হয়ে গেছে, তখনও বাবু উঠতে চাইছে না, দেখতেই পাচ্ছ কান্নাকাটি করছে। আসলে সত্যি বলতে ও কখনোই এত ঘুমায় না, খুব তাড়াতাড়ি উঠে পড়ে। কিন্তু এই এসিটা লাগানোর পর থেকে ও কিন্তু একটু ঘুমায়, কারণ আমাদের ঘরটা একটু গুমোট মতো, বেশ গরম লাগে। তো যার কারণে ঘুমোতে পারতো না, এত রেগে যেত, মাঝখানে হাত পা ছুটতো, মেরে দিত, মানে এত রেগে যেত। কতবার যে উঠতো তার কোনো ঠিক নেই। তো এসিটা নেওয়ার পর থেকে কিন্তু ও একটু বেশি ঘুমোচ্ছে আগের থেকে, অতটা আমাকে ডিস্টার্ব করছে না। যেমন ভোরবেলা উঠে পড়তো, বিরক্ত করতো, সেটা আর করে না। তো দেখো এখনও উঠতে চাইছে না, জোর করে তুলছি। তো দেখতেই পাচ্ছি এই মাত্র স্নান করে এলাম, শীঘ্র পড়া হয়ে গেছে, কিন্তু চুলের হাল দেখলে কেউ বলবে না আমি স্নান করেছি। আসলে আমি স্নান করতে যাওয়ার আগে চুল আঁচড়ে যাই, কিন্তু স্নান করে এসে আমি আর চুল আঁচড়াই না। এত গরম লাগে, চুলটা খুলতেও ইচ্ছা করে না। স্নান করার পরে যে মানুষ একটু চুল খোলে, আমার সেটুকুও ইচ্ছা করে না এই গরমে। একমাত্র সমস্ত কাজ মিটে গেলে যখন আমি পাখার তলায় একটু বসবো, তখনই একমাত্র আমি চুলটা খুলি, তার আগে খুলি না। আর এতটা লেট হতো না, আরও তাড়াতাড়ি স্নান হয়ে যেত। তখন 9:05 বাজে, আরও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু বাবু ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছে। তো ও উঠলেও পেছনে একটু কাজ থাকে, ওকে খাওয়ানো বা ওকে ফ্রেশ করা, অনেক কিছুই কাজ থাকে। তো সেগুলো করে তারপরে আমি স্নান করতে যাই। তো সেগুলো করে দিয়ে তারপরে স্নান করতে গিয়েছিলাম। দিয়ে ওকে এখন একটা সিলেট পেন্সিল দিয়েছি, ও লিখতে বসেছে, আর আমি স্নানটার মধ্যে করে নিয়েছি। আর আমাদের যে কাজের দিদি রিনাদি, উনি ঘর মুছতে মুছতে ওকে পড়াচ্ছিল, বলছি খুব ভালো করেছো, আমার একটু হেল্পও হলো। তো চলো এবার পুজো করবো, জামা কাপড় মেলবো, কাজ আছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর তন্ময়ও পুজো করে চলে এসেছে। তো ওকে এবার আমি খেতে দেবো, কারণ ও আবার যাবে, ওর পুজো আছে, ও আবার বেরোবে, যার কারণে ওকে কিন্তু আমি খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ ব্যাগ ঘটি ফটি সব রাখা, কারণ যেহেতু সবে পুজো করে এসেছে, তো চালটা তুলবো ওকে, আর তার আগে খেতে দিয়ে দিলাম, ও খাবারটা খাক। আর এদিকে কিন্তু আমি চাল তুলবো। আর দেখতেই পাচ্ছ মিষ্টি খেলাম, একটা মিষ্টি পেয়েছিল পুজো করে, তো তন্ময় অর্ধেক খেলো, আমি অর্ধেক খেলাম। তো এদিকে চালটা তুলে নিচ্ছি, আর চালেতে দেখলাম খেজুর পেয়েছে, মানে ভালো খেজুরগুলো, কিন্তু সত্যি বলতে ভালো না, আমার মুখে রোচে না, জানো তো। এমনি নর্মাল যে খেজুরগুলো মিষ্টি হয়, সেই খেজুরগুলো আমার খুব ভালো লাগে। যাও বা আমি এইগুলো কী খেজুর বলে আমি জানি না, এইগুলো আমি খাই, কিন্তু আজকেরটা যেন একদম রসকস কিচ্ছু নেই। একটা খেলাম, তন্ময়কেও একটা দিলাম, ও খেতে পারিনি, আমিও খেতে পারিনি, এত বাজে খেতে। তারপরে একটা পাশের বাড়ির একটা ছেলে এসেছিলো, ঘন্টি, ওকে বললাম খাবি, বললো হ্যাঁ খাবো, বলতে ওকেই সব কটা দিয়ে দিলাম। তো যাই হোক, আজকে রান্নাও হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট, তাই ভাবলাম বাবুকে একটু নিয়ে পড়াতে বসাই। আসলে ওকে পড়াতে না বসলে ও ঘুরবে, বেড়াবে, আর এত রোদ বাইরে, ওর কষ্ট হবে, ও তো আর সেটা বোঝে না। ও ভাবছে আমি একটু ঘুরে বেড়াই, এবার এত রোদের মধ্যে যে কোনো মানুষই ক্লান্ত হয়ে যাবে, ওকে বারণ করলেও ও আজকাল আর শুনতে চায় না, এতটাই দুষ্টু হয়েছে। তাই যখনই সময় পাই বেলায় নিয়ে পড়াতে বসিয়ে দিই, তাহলে একটু আটকা থাকে। তো পড়ানো টড়ানো কমপ্লিট করিয়ে দিদি এদিকে বাসন মেজে রেখে গিয়েছিল, তো সেগুলোই এক এক করে গুছিয়ে নেব। তো অনেকক্ষণ ধরেই উপর করে রেখেছি, জলও ঝরে গেছে, তো বাসনগুলো গুছিয়ে নিই। তো বাসন গুছিয়ে পাম্পে দেখলাম জল শেষ হয়ে গেছে, তো পাম্পে জল তুলতে গেলাম। আর এদিকে জামা কাপড়গুলোও আমি কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। আর এখন বেশিরভাগ দিনই কিন্তু নিচে আমি জামা কাপড় মেলে দিই, ছাদে আর যাই না, নিচেতেই শুকনো হয়ে যায়, এত গরম। তো এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আমার যা যা কাজ ছিল সবই প্রায় করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বাবু ওখানে বসে বসে খেলা করছে। হ্যাঁ, প্রত্যেক দিন বিকেলে ও আমার সাথেই উঠে পড়ে, খুব কম দিন হয় যে ও একা একা শুয়ে থাকে। তো যাই হোক, আমার এদিকে কাজ টাজ মিটিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো ছিল কয়েকটা, যেগুলো ভিজে ছিল, তো সেগুলোই এখন তুলে ভাঁজ করে নিচ্ছি। এই জামা কাপড় পরে থাকলে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে, মানে ঘরদোরটাই যেন অগোছালো দেখতে লাগে। জামা কাপড় আর দেখবে বিছানা যদি অগোছালো হয়ে থাকে, তো এই দুটো কারণে দেখবে ঘরটা প্রচণ্ড অগোছালো দেখতে লাগে। আর জামা কাপড় গুছিয়ে নিলে আর বিছানাটা একটুখানি গুছিয়ে নিলে ঘরদোর কিন্তু একদম সুন্দর দেখতে লাগে। তো আমি এদিকে জামা কাপড় গোছাচ্ছিলাম, আর বাবু ওদিকে বসে খেলা করছিল, আর ওর দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ওকে আমি একটু পরেই খাওয়াবো। তো এখন বাবুর বায়না, প্রত্যেক দিনই ওকে নিয়ে প্রায় আমার একটু ঘুরতে বেরোতে হয়। তো সব কাজ মিটিয়ে ওকে খাইয়ে নিয়ে একটু বেরিয়ে যাব।
তো এই দেখো এদিকে ও একটা দাদা, মানে ওর দাদা হয়, তো আমার ননদের অবস্থা দেখো, ওর গাড়িটাই চেপে বসে আছে, ও আর চালাতে পারছে না বেচারা। তো যাই হোক, এদিকে বাবু খেলা করছে, তো এখানটায় ও যেখানে খেলতে যায় বেলতলায়, সেখানে যায়নি, আসলে বড়রা খেলছিল তাই ওকে এখানেই খেলাচ্ছিল, আমার পিসির বাড়ির সামনেটা। তো এই যে বিকেলবেলা আমরা সবাই এখানটা মাঠটায় বসে থাকি। শীতকালে বেরোনো হয় না জানো তো, কিন্তু গরমকালটাতে বেরোনো হয়, কারণ শীতকালে তো অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই বেরোনো যায় না, আর গরমকালে যেহেতু অনেকটা টাইম, তাই একটু বেরোতে পারি। তো যাই হোক, বাড়ি এসে সন্ধে দিয়ে নিলাম, নিয়ে এখন বাবুকে নিয়ে একটু পড়াতে বসিয়ে দিয়েছি, কারণ না পড়ালে না, ও এত দুষ্টু হয়েছে, এখন তো বাচ্চা, একটু একদিন না পড়ালেই ভাববে কি আমাকে তাহলে আর পড়তে হবে না, পড়বো না, বিরক্ত করে। তো আমি এদিকে কি দেখছিলাম, আসলে দেখতেই পাবে বাবুর যে শেষ দাদু তিনি এসেছেন। কেন এসেছেন দেখ, তোমরা একটু পরেই দেখতে পাবে। তো জেঠু এসেছে বাবুর জন্য চপ নিয়ে, কারণ বাবু এই তেলে ভাজা খেতে ভীষণ ভালোবাসে, যদিও বেশি দেওয়া হয় না, ওদের বাড়িতে গেলেই তেলে ভাজাটা একটু খায়। তো জেঠু কি করেছে, দাদামা ঠাদামা কেউ নেই বাড়ি, তো জেঠু একটা চপ এনেছিল, চপ না ওটা বেগুনি মনে হয়। তো জেঠু অর্ধেক খেয়ে অর্ধেক আবার ওকে খাইয়ে গেল, বলছে তোমার অর্ধেক আমার অর্ধেক। বলতে নেই, বাবুকে কিন্তু বাড়ির সকল মানুষই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো আমারও না একটু খিদে পাচ্ছিলো, তাই ওকে পড়াতে ওকে বললাম তুই বস, আমি একটু ম্যাগি করে আনি, প্রচণ্ড খিদে লাগছিল। কেন কি জানি, আসলে এখন না অনেক তাড়াতাড়ি লাঞ্চটা হয়ে যায় 1টার মধ্যে, তো সেই কারণেই হয়তো খিদেটা পাচ্ছিলো। আমি যদিও বা এখন টিফিনটা অতটা খাই না, তবু আজকে খিদে পাচ্ছিলো বলে ম্যাগিটা বানিয়ে দুজনে মিলে খেলাম। তো এদিকে বাবুর অবস্থা দেখো, এটা অন্য একদিনের ভিডিও। তো ওর জেম্মা এখন আমার আরেকটা জায়গায় আইব্রু প্লাক করে দিচ্ছিলো, তো যার কারণে ও করবে। তো দেখো কিভাবে ধরে বসে আছে, আবার বলছে হচ্ছে হচ্ছে এরকম বলছিল। তো যাই হোক, ওকে পড়ানো হয়ে যেতে আমি রুটিটা করে নেব, কারণ মা তো এখন প্রায় দিনই বিকেলবেলা দোকান যায়, আসতে অনেকটাই রাত হয়ে যায়, 7:30 8টা এরকম প্রায় বেজে যায়। তো যার কারণে মায়ের জন্য আমি আর অপেক্ষা করি না, আমার যা কাজ থাকে আমি সব করেই কিন্তু রুটিটা করে ফেলি। তো এটা হলো পরের দিনের ভিডিওটা এন্ডিং করা হয়নি, আসলে ভিডিও করতে আর মন চাইছিল না, একদম ভালো লাগছিল না, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো, আর যারা দেখেছো ভিডিওটা তারা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো, টাটা।